এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ একটা স্পেশাল দিনে আমরা চলে এসেছি কোরাপুট। আর এসেছি এখন সকাল সকাল এই হোটেলটাতে। তার আগে তোমরা এই হোটেলের রুম ট্যুরটা নিয়ে নাও, দিয়ে বলছি কি স্পেশাল দিন। আমাদের গাড়ি চলে এসেছে আর এইখান থেকে শুরু হবে আমাদের আজকের ট্যুরটা। রাস্তায় আস্তে আস্তে আমরা এখন নেমেছি ব্রেকফাস্ট করতে। এর আগেও আমরা কোরাপুটে এসেছি এই বছরেই, যেখানে ঠিক ব্রেকফাস্টের জন্য নেমেছিলাম এবারও কিন্তু সেখানেই ব্রেকফাস্টের জন্য নেমেছি। আর সেম রকম খাবারই অর্ডার করেছি। সায়ন এখানে অর্ডার করেছে ছোলা ভাটুরা, আমি আলু পরোটা। এগুলো আমাদের খুবই বেশি ভালো লেগেছিলো। সেবার তো অনেকে মিলে আসা হয়েছিল, তো অনেক রকম এক একজন সব অর্ডার করেছিল। আর সেগুলোর মধ্যে থেকে আমরা বেস্ট জিনিসটা বেছে আজকে অর্ডার করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি আমাদের স্পেশাল দিনটা কিসের। আজকে হচ্ছে আমাদের 5th অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেটাই সেলিব্রেট করতে আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। সেলিব্রেট মানে আর কি জাস্ট ঘোরা। তো এখান থেকে এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে, তাই তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। সেই জন্য এখন অনেকটাই হেভি ব্রেকফাস্ট আমরা করছি। অলরেডি রুম থেকে ডিম সিদ্ধ খেয়ে বেরিয়েছি, আর এখানে খেয়ে তারপর আমরা বেরোবো ডিরেক্ট আরাকু ভ্যালি। চলে এসেছে আমার আলু পরোটা, ওদিকে সায়নের একটা ছোলা ভাটুরা কমপ্লিট। ভাটুরে সানভি এদিকে দই খেতে ব্যস্ত হয়ে যাচ্ছে। ভালো মাম্মাম দই, দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি, পড়ে যাবে। আমরা আরাকু ভ্যালি কিন্তু পৌঁছে গিয়েছি। আর এখানে ফার্স্ট দেখতে পেলাম গালিকন্ডা ভিউ পয়েন্টটা। যদিও ওখানে নামিনি, কারণ গাড়ি থেকেই বেশি সুন্দর লাগছে দেখতে। পুরো চারদিকটা ঘুরছি, যেদিকটা আমরা ছিলাম তার অপোজিট দিকে আবার চলে এসেছি, যেদিকটা আমরা দেখছিলাম। তাছাড়াও কফি গার্ডেন দেখতে পেয়েছি, একটা আরাকুর কিছু একটা পার্ক টাইপের ছিল, ওখানে সবাই টেন্ট লাগিয়েছিল। ওখানটাও যাওয়ার সময় দেখবো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বোরা কেভস, তো সেটা দেখার পর আমরা এইগুলো আবার নামতে নামতে যাব। আর রাস্তাতে কিন্তু প্রচণ্ড ভিড়, ভীষণ লম্বা লাইন। সানভি এখন ঘুম থেকে উঠে ওয়াও বলে পাহাড়ের পিকগুলো গুনছে 1 2 3 4 করে। এখানে স্পেশাল হচ্ছে বাম্বু চিকেন বা বাম্বু বিরিয়ানি। দেখো শয়ে শয়ে এরকম অনেক দোকান দেখতে পাচ্ছি, যেখানে কিনা সব বাম্বু পোড়ানো হচ্ছে এরকম করে। আরও তো কফি এইসব আছেই। আর এইসব দিকে বিভিন্ন রকম ঘর সাজানো জিনিসপত্র, পরপর সব বাম্বু। এখানে আরাকুর স্পেশাল এটা। আমরা এখন বোরা কেভসের এরিয়ার মধ্যে আছি। বোরা কেভস আমাদের ঠিক পিছন দিকে আছে, মানে ঢুকবো এখন এই সিঁড়ি দিয়ে নেমে। আর এখন পিছন দিকে দেখতে পাচ্ছি একটা ওয়াটারফল, এর থেকে একটু দূরে আছে কটকি ওয়াটারফল, সেটারই জলটা পাস হচ্ছে। চলে এসেছি বোরা কেভসের মধ্যে। ওই রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। আর এখানটায় একদম কিন্তু শেষের দিকে, শেষ ঠিক নয়, কারণ এখনও নিচে যেতে হবে। আমি জাস্ট এখান থেকে ভিউটা দেখতে এসেছি। আর একদম ঠিক উপরে দেখো, এখান থেকে সূর্যের আলোটা আসে, এত সুন্দর লাগছে ভিতরটা দেখতে। খুবই অন্ধকার, কিন্তু একটু লাইটিং দেওয়া আছে। আর এই দিকটা দিয়ে একটু লাইট আসছে বলে ভালো লাগছে। মনে হচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। কি জানি এতটা নিচে নেমে আমরা আবার সানভিকে নিয়ে উপরে উঠতে পারবো কিনা, কতক্ষণ যে লাগবে বুঝতে পারছি না। আরও নিচে যাওয়া যাক। নিচে চলে এসেছি অনেকটাই। ওই উপর থেকে এর আগের ভিডিওটা করেছিলাম, আর একটু আগে সমস্তটাই পেরিয়ে এসেছি। এখনও যেতে হবে পিছন দিকে।
মোটামুটি একটা এন্ডে আসতে পেরেছি। একটা জায়গা থেকে দুদিকে রাস্তা ছিল, সেখান থেকে একদিকে আমরা চলে এসেছি লেফট সাইডে। সেদিকটাতে একটু জিজ্ঞাসা করেছিলাম, বললো যে একটা ছোটো শিব মন্দির আছে। তো শিব মন্দির বলে তেমন কিছু নেই ওখানে, ওই যে দেখা যাচ্ছে এই যে এটা একটা চূড়া টাইপের, ওটাকেই শিব মন্দির বানিয়ে দিয়েছে, মানে ওটাই এই গুহার সাথে পাথরেরই। আর এই দিকটা হচ্ছে সব থেকে সুন্দর, ক্যামেরাতে তেমনভাবে বোঝানো যাবে না। এই যে লাইটটা দেওয়া আছে এখানে কিন্তু টুকটুক টুকটুক করে সারাক্ষণ জল পড়ে যাচ্ছে, যেটা পাহাড়ের মধ্যে জল থাকে সেই জলটা বলতে গেলে। খুবই সুন্দর লাগছে এখানটা, কিন্তু ভীষণ অন্ধকার, যা একটু লাইট দেওয়া আছে বলে দেখা যাচ্ছে। এই দিকটা পুরো অন্ধকার, পুরো রেলিং দেওয়া, এখানটাই শেষ। আমরা এই একটা রাস্তার শেষ কিন্তু খুঁজে পেয়েছি। আর একটা রাস্তা যেটা যাচ্ছিলো সেটা হচ্ছে উপরের দিকে। দেখি এখন উপরে কী আছে জিজ্ঞেস করে তবেই যাবো। বোরা কেভসের এখানে আজকে লাঞ্চ করলাম। এই যে হোটেলটা, এত বাজে খাবার। এখানকার স্পেশাল খাবার ছিল যে বাম্বু চিকেন বা বাম্বু বিরিয়ানি, তো সেটাই যে এত বাজে, এত নুনে পোড়া পুরো খাবারটা। আমরা মানে কীভাবে যে খেয়েছি আমরা নিজেরাই জানি না, একটু করে নষ্টও হয়েছে। মানে কোথাও ঘুরতে গিয়ে এত বাজে খাবার কখনোই খাইনি। কিন্তু খুবই খিদে পেয়েছিল, অনেকটাই বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে বোরা কেভস দেখতে দেখতে, ওই জন্য খেতে হলো। এই যে হোটেলটা, সবই এখানে এইরকমই হোটেল, আরও মানে এরকম পোস্টার নেই, একদম রাস্তার ধারেই বাম্বু চিকেন বিরিয়ানি বিক্রি করছে এরকম কুড়িয়ে, সেগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে এখন যদি রাস্তায় যেতে যেতে ওরকম কিছু পাই তাদের কাছ থেকে একটা বাম্বু চিকেন তুলে নেব। আমরা জাস্ট শুধু বাম্বু বিরিয়ানি খেয়েছি, খুবই বাজে ছিল। এবার ফিরছি, আর আমরা পৌঁছে গেছি এখন কালীকন্ডা ভিউ পয়েন্টে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, কিছুই তেমন দেখা যাচ্ছে না, তবুও ফর মেমোরি আমরা কিছু ছবি তুলবো এখানে। আর এখানে দেখছি অনেক রকম খাবারের দোকান বসেছে, সেগুলো কিছু ট্রাই করবো। কালীকন্ডা ভিউ পয়েন্টে অনেকক্ষণ দাঁড়ানোও হলো, আর কিছু খাওয়া দাওয়াও কিন্তু হলো, সেটা দেখানো হয়নি। ওখানে বাম্বু চিকেন আর চিকেন স্টিক পাওয়া যাচ্ছিলো, সেগুলো খেয়েছি। মানে আলটিমেটলি আরাক্কু ভ্যালির যা যা স্পেশাল খাবার আমরা কিন্তু কমপ্লিট করেছি, তাই সেটা ভালো হোক বা না হোক। এখানেও কিন্তু চিকেন যে স্টিকটা ছিল প্রচণ্ড নুনে পোড়া ছিল, কিন্তু হ্যাঁ বাম্বু চিকেন যেটা ছিল খুবই ভালো টেস্ট ছিল। আর আমরা অলরেডি কিন্তু দুটো জিনিস দেখিনি, কটিকা ওয়াটারফল আর একটা ওয়াটারফল ছিল সেগুলো, কারণ ওখান থেকে আরও মানে হেঁটে হেঁটে যেতে হবে, ওখানে গাড়িতে যাওয়া যাবে না। তো সানভিকে নিয়ে অলরেডি মানে গরম লাগছিল, ওখানে গিয়ে প্রচণ্ড গরম লাগছিল, দিয়ে আর হাঁটার কোনো এনার্জি ছিল না। বোরা কেভসটা এতটাই বড়, ওর মধ্যে এত এত সিঁড়ি, তো ওখানে উঠেই আমাদের মানে এনার্জি নষ্ট হয়ে গেছে। আলটিমেটলি আমাদের 5th অ্যানিভার্সারিটা কিন্তু কেটেছে বোরা কেভসের মধ্যে, এটাই বলা যায়। কারণ বাকিটা তো পুরো মানে রাস্তাতে যাওয়া আসা, পুরো ওই অন্ধ্রপ্রদেশ থেকে কোরাপুট অব্দি এই আসতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা। তো এই 3 ঘন্টা ধরে আমরা শুধু গাড়িতে এসেছি, প্রচণ্ড ঘুমিয়েছি। আবার কালকে বেরোনো আছে, কালকে সকাল 7টার সময় আবার অন্য জায়গায় ঘুরতে যাব, সেটা তোমরা দেখবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন, যেটা কিনা কাউকে কোনো গিফট না দিয়ে শুধুমাত্র নিজেরা আমরা ঘুরেছি, নতুন একটা জিনিস করেছি আমরা এই অ্যানিভার্সারিতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।